পুরুষ নির্যাতনের আইন সরকারের তুনসাই। এই গানটি বাইর করেছিল চট্টগ্রামের একটা শিল্পী। পুরুষ নির্যাতনের আইন সরকারের তুনসাই। এই গানটা বাইর করার পরে তিনি নাকি জেলও কেটেছিলেন। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে পুরুষ নির্যাতনের আইন আসলে বাইর করা দরকার ছিল। কেন জানেন? সব পুরুষ তো খারাপ না, আবার সব মেয়েও কিন্তু খারাপ না। তো কিছু কিছু পুরুষ আছে তারা মেয়েদের কাছে নির্যাতিত হচ্ছে, আবার কিছু কিছু মেয়ে আছে যারা পুরুষের কাছে নির্যাতিত হচ্ছে। জুনিয়র সাকিব এবং কি শিকাকে নিয়ে আজকে আমি কথা বলবো, সেই জন্য আজকে ভিডিওটা করা আমার। জুনিয়র সাকিবকে ভাইরে ভাই কী করলো একটা মেয়ে, কত বড় সাহস হলে একটা লোকের সাথে এতদিন সময় কাটিয়েছে, লিভ টুগেদার করে থাকছে। এখন শুনতেছি বুয়া কাবিনও ছিল, এটা নাকি ম্যারেজ সার্টিফিকেট ছিল না, বিয়ে হয় নাই। একটা মেয়ে তিনটা স্বামী রাখছে, এর ভিতরে জুনিয়র সাকিবের পুরো লাইফটা নষ্ট করে দিছে। বাইরে ভাই ভালো না লাগলে চলে যা, তুই তোর মতো থাক, ওই লোকের মতো থাক। ওই লোকের লাইফটা পুরো ধ্বংস করে দিছে। তার নাকি কী বলবো বিশেষজ্ঞ কেটে দিয়েছে। তো আপনার এটাতে তার লাইফটা কিন্তু পুরাই ধ্বংস। আর শিকার এখন কি হলো? শিখে এখন জেলে গেল। শিকারও দেখা গেছে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড হবে, জানি না, হয়তো ছেড়েও দিতে পারে, বলা যায় না। বাংলাদেশের বিষয় তো, এটা নিয়ে কথা বলতে চাই না। যাক, এখন ক্ষতিটা কার হলো? জুনিয়র সাকিবেরও হলো, তারও হলো। লাভ কিন্তু কারোই হয় নাই। ওই লাভ ওইটাই হয়েছে যতদিন ওরা একজনের সাথে ছিল, পাশাপাশি ছিল, লিভ টুগেদার করেছিল, অভিনয় করেছে, মোটা অঙ্কের টাকা ইনকাম করেছে অনলাইন থেকে, লাভ ওইটাই ছিল। এটা কি জীবন বলে ভাই? আপনারা বলেন তো, এটা কি জীবন বলে?